হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব, মানে একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। তো একটু আগেই ভীষণ ঝড় হয়েছে আর তার সাথে হালকা করে একটু বৃষ্টিও হয়েছে। তো সেই ঝড়ের মধ্যে ছোট্ট একটা পাখি আমাদের ঘরের ভিতরে ঢুকে গেছে, সেটা আর মানে বেরোতে আর পারেনি। তো সেইটাই আমি তোমাদেরকে দেখাবোই। দেখতে পাচ্ছ পাখিটা কেমন উড়ছে, মানে ঘরের চারিদিকে মানে উড়ে বেড়াচ্ছে। পাখিটার নাম আমরা এখনও জানতে পারিনি। তো আমি জানলা কপাট সব খুলে দিয়েছি, কিন্তু তা সত্ত্বেও পাখিটা মানে বেরোতে পারছে না, আসলে ওর ভয় লেগে গেছে। তো চলো পাখিটাকে তোমাদেরকে দেখাই। আমি রাখবো পাখিটাকে। আমার তো ভীষণ মজা হচ্ছে। আমি যেন রাখি ওকে পুষি, তারপরে আমার তো খুব মজা হচ্ছে যেন বড় হয়, তারপরে আমি ওকে ছেড়ে দিই। আমাদের ঘরে থাকলে আমি অনেক কিছু খেতে দেবো, অনেক কিছু। তো যাই হোক, পাখিটা এদিক ওদিক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো একবার এই লাইটের দিকে, একবার ওই ঠাকুরের মানে মাথার উপরে দাঁড়িয়ে পড়ছে। তো আমি একটুখানি কাজু বাদাম নিয়ে টুকরো করে মানে হাতে করে নিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে আমার হাতের কাছে এসে বসে, কিন্তু ও তো বসছেই না। আসলে না, ও ভয় পেয়ে গেছে যে আমি কি করে মানে এদের ঘরে ঢুকে পড়লাম বা কী করে বেরোবো। আর আমার মেয়েকে তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ মানে আনন্দ পাচ্ছে পাখিটাকে দেখতে পেয়েছে বলে। তো চলো, তো আমি ওই জানলাটা খুলে দিচ্ছি। আগে পাখিটাকে ধরবই, যেতে দেবো নি আমি, যেতে দেবো। ওই দাদা ধর তাড়াতাড়ি ধর, খাবার দিব, আমরা পুষবো। আর তারপর আমার মেয়ে খুশিতে নাচতে নাচতে ও দাদাকে ডাকতে গেছে। এবারে দুজনে মিলে এসে পাখিটাকে ধরার চেষ্টা করছে, কিন্তু পাখি ধরা তো অত সহজ কাজ নয়। কিন্তু যাই হোক, দুজনে ভীষণ খুশি হয়েছে। আর তারপর খাওয়া দাওয়ার পর এসে দেখছি পাখিটা আমাদের শোবার ঘরে ঢুকে গেছে। দেখতে পাচ্ছ, জানলার পর্দার মানে উপরে একদম বসে আছে। আবার আমি ওই গাছটাকেও সামনে গিয়ে নিয়ে যাচ্ছি, যাতে একটু পাতাটায় মুখ দেয় পাখিটাকে ধরা যায়। কিন্তু না, কিন্তু কোনোভাবেই পাখিটাকে ধরা গেল না। তো যাই হোক, এখন বাজে রাত 10:30। ঘুমোতে তো হবে, বলো, পাখির পেছনে পড়ে থাকলে হবে? তো জানলা কপাট খোলা রইলো, ও ওর ইচ্ছে মতো বেরিয়ে যেতে পারবে। তো চলো তাহলে, আজকের মতো গুড নাইট।